ओम नमः शिवाय। जय श्री महाकाल। आज আমি 12 জ্যোতির্লিঙ্গের আরেক জ্যোতির্লিঙ্গ যাব, বাবা বৈদ্যনাথ ধাম, যেটা ঝাড়খণ্ডের জসিডির জায়গায় অবস্থিত। এবং আজকে এই 12 জ্যোতির্লিঙ্গ যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছেন আমার এক মহাদেব। সেই মহাদেবকে আপনাদের আজকে দেখাচ্ছি। সেই মহাদেব হচ্ছেন ইনি। এই দেখুন, দেখতে পাচ্ছেন ইনি, এই আমার এই মহাদেব। এই মহাদেব একদিন আমাকে কি করেছিলেন জানেন? একদিন আমি বাইরে একটা জায়গায় বসেছিলাম, মন খুব খারাপ। সন্ধেবেলায় এমনি এসেছিলাম, আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে, তো সেই হনুমান মন্দিরে এসেছি। হঠাৎ করে ভাবলাম যে বজরংবলীতে একটু দেখা করে যাই হনুমান মন্দিরে। তা আমি ওই হনুমান মন্দিরে দেখা করতে এসেছিলাম। দেখাচ্ছি আপনাদের হনুমান মন্দিরটাও। ওই দেখুন, দেখতে পাচ্ছেন হনুমান মন্দির আমাদের, ওই যে হনুমান মন্দির আছেন ওখানে। তো হনুমান মন্দিরে থাকাকালীন আসছি, তো আমার মনেও ছিল না যে এখানে কোনো একজন আমার জন্য অপেক্ষা করছেন, শিব, যিনি আমাকে ডেকে নিয়ে এসেছেন। হ্যাঁ, আমাকে তার কাছে ডেকে এনেছেন, এমনভাবেই ডেকে এনেছেন আমি বুঝতে পারিনি। আমি হঠাৎ করে ওখানে হাঁটতে হাঁটতে আসছি, হেঁটে যখন এসেছি মন্দিরের সামনে, এসে দেখছি আমার এই নন্দী মহাশয় বসে আছেন। তো নন্দী মহাশয়কে আমি পায়ে পুজো দিলাম, এমনি একটা প্রণাম করলাম। প্রণাম টনাম করে আস্তে 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 মোবাইল নিয়ে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে 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 তারপরে দেখছি আমার জন্যে বিরাজমান আমার মহাদেব। এবং তার কাছে 2 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট হয়ে গেল। বাবার কাছে একটু বসলাম। তারপরে বাবা আমাকে বলল, চল তুই তোর কাজ শুরু করে দে, বাকি আমি তোকে দেখে নিচ্ছি। আর তারপরেই আমার এক বন্ধু আমাকে নিয়ে গেল ভূতনাথ মন্দির, কলকাতার ভূতনাথ মন্দিরে নিয়ে গেল। ভূতনাথ মন্দিরের পরেই তিনি আমাকে মাথা ঠেকিয়ে তিনি আবারও শিবের প্রতি একটু ভক্তি দিল। দেওয়ার পর থেকেই আমি যেখানেই যাই, 12 জ্যোতির্লিঙ্গ কেন, এর আগেও আমি একবার আগের বছর শ্রাবণ মাসে গেছিলাম বৈদ্যনাথ ধাম জল ঢালতে। তো তখনও আমি এই মহাদেবকে আমি পুজো দিয়ে গেছিলাম। এই মহাদেব হচ্ছেন মহাকালের শ্রেষ্ঠ আরেক কাল। আমার বাবা মহাদেব, ইনি সাথে থাকেন। এনার ফুল নিয়ে আমি যাই, রাস্তায় বেরোই। আমার ঘরে তো শিব আছে, তাছাড়াও এমনকি এটাও বলছি, আমার যে মহাদেব আছেন, ঘরে শিব আছেন মহাদেব, ঠিক আছে, ওনাকেও যখন আমার ঘরে নিয়ে আসি, তখন এনার কাছ থেকেই আমি পারমিশন নিয়ে এবং তার কাছ থেকে ফুল নিয়ে, তার এই যে জল পড়ছে, ঠিক আছে, তার যে জল পড়ছেন সেই জল থেকে, মানে তাকে জল দেওয়া হয়েছে, যে জল ঢালা হয়েছে, সেই জল যে পড়ছে সেইখানে আমার মহাদেবকে বসিয়ে সেই জল দিয়ে আমার মহাদেবকে আমার ঘরে নিয়ে গেছি। তো আজকে আমরা তোমাকে দেখাবো। আমি বেরিয়ে যাচ্ছি মহাদেবের কাছে, বৈদ্যনাথ ধাম জসিডিতে। তো তাই এসেছিলাম বাবাকে জানাতে। আর বাবা আমার সব কথা শোনেন। বাবা মহাদেব, তিনি সবার কথাই শোনেন, আমার কথাও শুনেছেন, আমার কথাও শোনেন। তাই তাকে বলতে এলাম যে আমি আজকে তৃতীয় জ্যোতির্লিঙ্গ, 12 জ্যোতির্লিঙ্গের 3 নম্বর জ্যোতির্লিঙ্গ করতে যাচ্ছি ঝাড়খণ্ডের জসিডিতে, বাবা বৈদ্যনাথ ধাম। তো তুমি আমার সাথে থেকো, পাশে থেকো। তাকে পুজো দেওয়া তো মাস্ট পুজো দিয়েই আমি আবার বেরিয়ে পড়বো এখন কিছুক্ষণ পরেই। ওম নমঃ শিবায়। জয় শ্রী মহাকাল। জয় জয় শ্রী কাল ভৈরবম। আপনারা ফলো করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল, আমাকে ফলো করে রাখবেন আমার ইনস্টাগ্রাম চ্যানেল, এবং মাস্ট বি ফলো করে রাখবেন আমার ফেসবুকে। আপনারা ফলো করে রাখুন, আরও দেখতে পারবেন 12 জ্যোতির্লিঙ্গ আমি কমপ্লিট করব এই মহাদেবের আশীর্বাদে। ओम नमः शिवाय। जय श्री महाकाल। जय जय श्री काल भैरवम।